কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন আল্লাহ পাকের নিজের কথা। এই ফিলিংসটা যখন আপনার ভিতর আসবে যে আমি আল্লাহর কথা তিলাওয়াত করছি এবং আল্লাহ আমার সাথে কথা বলছেন, তখন আপনি বুঝতে পারবেন কোরআন আসলে কি জিনিস। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, ওখানে বলা আছে 5 কি 6 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। একজন ইমাম ছিলেন, 4 ইমামের একজন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি একটু ভুলে গেছি। এই দুইজনের একজনের জীবনে একটা ঘটনা ঘটেছিল, সম্ভবত উনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো তাকে সরকার খুব নির্যাতন করেছিল। ওই সময়কার যত আলেম ছিল সবাই বলেছিল কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর কি সৃষ্টি? যেমন মানুষ আল্লাহর সৃষ্টি, গাছপালা, গরু ছাগল, এরকম কোরআনও আল্লাহ পাকের সৃষ্টি। ওই ইমাম একাই প্রোটেস্ট করেছিলেন সারা দেশে যে না, আল্লাহর সৃষ্টি না কোরআন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। তাকে জেল দেয়া হলো, জেলে প্রচণ্ড মারধর করা হলো, তাকে বাগদাদের রাস্তায় রাস্তায় ঘোরানো হলো রশি দিয়ে গলায়। তারপরেও তিনি এটা স্বীকার করলেন না যে কোরআন আল্লাহর সৃষ্টি। তিনি বলেই গেলেন কোরআন আল্লাহর কালাম। এরকম স্কলার আলেম খুঁজে পাবেন এখন? কোরআন পড়তে হবে ভাই, আল্লাহর কালামকে সম্মান করতে হবে, ঘরের উপরে তুলে রাখা যাবে না, প্রতিদিন তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। যদি পারেন বছরে একটা খতম দিবেন। আপনি অর্থ বোঝেন আর নাই বোঝেন, পড়বেন। অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি পড়বেন। 1 বছরের চেয়ে বেশি পারেন 6 মাসে একটা খতম দেন, তার চেয়ে বেশি পারেন 3 মাসে একটা খতম দেন, আর যদি আরও বেশি এনার্জি থাকে মাসে একটা করে খতম দেন, প্রতি মাসে একটা খতম। কীভাবে দিবেন? ওই চাঁদ দেখে দেখে দিবেন। আজকে চাঁদ কেউ দেখে? চাঁদ দেখে কেউ তারিখ বলে? আরবি তারিখ কি কেউ বলে? আল্লাহ পাক কোরআনে বলেছেন এই চাঁদ এবং সূর্যকে আমি তোমাদের জন্য দিয়েছি সময় গণনা কারক হিসেবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, সূরা বাকারা আছে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। তোমাকে মানুষ জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে, তুমি বলে দাও হে নবী চাঁদ হচ্ছে ক্যালেন্ডার, সময় বিন্যাস করবে। এখন আমরা ওই যে পশ্চিমা সভ্যতার ক্যালেন্ডার ফলো করি, ওদের ওই যে 12টা দিন 12টা রাত 12টা ফলো করি, এই জন্য আমাদের সময় বরকত নষ্ট হয়ে গেছে। কীভাবে? চাঁদের 1 তারিখে আপনার সূরা বাকারা পড়া উচিত ছিল, চাঁদের 2 তারিখে আপনাকে পড়তে হবে সূরা আল ইমরান, চাঁদের 3 তারিখে পড়বেন সূরা নিসা, 4 তারিখে পড়বেন মাইদা, 5 তারিখে পড়বেন পরে 2টা সূরা। এইভাবে চাঁদের 30 দিনে আপনি কোরআনকে ভাগ করে নেবেন। এটা সিস্টেমটা কার? এটা কিন্তু রাসূলের সুন্নাহ। অনেকে জানি না আমরা এটা। দলিল, জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে নবীর কাছে আসতেন, হাদিসটা বুখারীতে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত রিপ্লাই করতেন। রমজান মাস কত দিনে হয়? 30 দিনে বা 29 দিনে। তাহলে চাঁদের 1 মাস, তো চাঁদের 1 মাসে নবীজি কোরআন একবার খতম দিতেন। এই যে দলিল দেখেন। আর যে বছর তিনি মারা যান সে বছর 2 বার খতম দিয়েছেন। তাই আপনি কোরআনকে এমনভাবে ভাগ করে নেবেন যাতে 1 মাসে আপনি একটা করে খতম দিতে পারেন। তাহলে কি হবে জানেন? আপনার সময় বরকত নাজিল হবে। এবং কিয়ামতের একটা আলামত হচ্ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। কিয়ামতের একটা আলামত, বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, আর সপ্তাহ চলে যাবে দিনের মতো। দেখেন মিলে যাচ্ছে না এগুলো এখন? কিন্তু আপনি যদি 1 মাসে কোরআন এভাবে পড়তে পারেন, আপনার সময় ওদের মতো করে যাবে না ইনশাআল্লাহ। দেখবেন আপনি আপনার সময় বরকত হচ্ছে, আপনি অনেক কাজ করতে পারছেন সারাদিনে। কারণ আল্লাহ চাঁদ এবং কোরআনের মধ্যে একটা সমন্বয় দিয়েছেন। এটা আমরা অনেকে জানি না, বলেও না, অনেকে বুঝতে পারি না। আর একটা বিষয় সূর্য। এই যে আমাদের জীবন দেখেন, শহর কেন্দ্রিক যারা আমরা বাস করি, সকাল হয় এদের 10টায়, বাজারঘাট শুরু করে 11টায়, 11:30টায়। এদের দিনটা কিন্তু দেখবেন ফজর থেকে মাগরিব পর্যন্ত না, জোহর থেকে মাগরিব পর্যন্ত। শহরে গেলে দেখবেন সকাল 10টায় গিয়ে দেখবেন রংপুরের কোনো দোকানপাট খোলেনি, অল্প কয়েকটা দোকানপাট খুলছে। অথচ মদিনায় গিয়ে দেখবেন, যারা হজ করেছেন আপনারা জানেন, মক্কা মদিনায় গিয়ে দেখবেন ওরা এই সুন্নাহটা ধরে রাখছে। ফজর আজান হয়ে গেছে, নামাজ শেষ, শহর জীবিত হয়ে গেল একদম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য ফজরের পরের সময়টাতে বরকত রাখা হয়েছে। ফজরের পরের সময়টাতে আমার উম্মতের জন্য বারাকা রাখা হয়েছে। এই সময় তো ঘুমে কাটা দেয়। তাই সূর্যকে ফলো করতে হবে, সূর্য এবং চাঁদ, তাহলে জীবনটা শৃঙ্খলিত হবে, সময় বরকত হবে। আর দাজ্জালের সময় হচ্ছে সবাইকে এক সময়ের মধ্যে নিয়ে আসা। এই যে ইউনিভার্সাল টাইম বলেন এখন, মানে সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে শাসন করার চিন্তা ভাবনা করছে আর কি। কেন্দ্র থেকে একটা হুকুম দিবে, সারা বিশ্ব মানতে রাজি, এমন একটা পটভূমি তারা তৈরি করছে। এটা দাজ্জাল করছে এবং ওর অনুসারীরা করছে। তো কোরআনের সংজ্ঞাটা আজকে দিলাম আপনাদেরকে। কোরআন মানে নিত্য পঠিতব্য একটা বই, এটা নিয়মিত পড়তে হবে, মাসে একবার করে খতম দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারেন 3 মাসে একটা খতম দেন, না পারেন 6 মাসে দেন, না পারে কমসে কম 1 বছরে একটা খতম দেন। 1 বছর, রমাজান থেকে রমাজান। দ্বিতীয় কথা হচ্ছে কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? উত্তর, আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি
এই পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। হেদায়েত কি জিনিস? হেদায়েত এমন একটা জিনিস যেটা আমার কাছে থাকলে প্রতিটা সমস্যার আমি সমাধান পাবো। আমি একবার বলেছি, আবার রিপিট করছি, আল্লাহ পাক কোরআন এই জন্য নাজিল করেছেন যাতে করে আমরা ইহকালীন কল্যাণগুলো পাই, দুনিয়ার যে কল্যাণগুলো আছে এগুলো অর্জন করতে পারি এবং পরকালে মুক্তি পাই। এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই মক্কায় 5টা সমস্যা ছিল, আমি গত লেকচারে বলেছিলাম। নবীজি যে জাহিলিয়াতে থাকতেন, যে জাহিলি মক্কায় থাকতেন, ওই সমাজে 5টা পাপ ছিল, মেজর বড় বড় পাপ। একটা ছিল শিরক, একটা ছিল সুদ, একটা ছিল মাদক, একটা ছিল নারীর অবমাননা, আর একটা ছিল গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি। এই 5টা মেজর সমস্যা ছিল আর কি, অন্য সমস্যা ছিল এই 5টা মেজর। আল্লাহ পাক এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন নাজিল করলেন। যখন কোরআন নাজিল হলো, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এখন 23 বছরের পরের মক্কার দিকে আপনি তাকায় দেখেন, ওখানে কোনো শিরক নাই আছে? কোনো মাদক আছে? কোনো সুদ আছে? কোনো মেয়েদের সাথে কোনো অবমাননা আছে? অথবা কোনো মারামারি হানাহানি? কিচ্ছু নেই। মানে এই সামাজিক সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। শুধু ওই কোরআনের আয়াত পানিতে ভিজায় চুবাই খাওয়ার জন্য নাজিল করেন। আমরা কি করি? কোরআন থেকে বরকত নেই, তাই না? সেটা ফালাক পড়ি, ফু দেই গায়ে, রোগ ভালো হবে, শিফা হবে, বরকত হবে। এটাই একমাত্র উদ্দেশ্য নয়। হ্যাঁ, কোরআন আপনার জন্য শিফা। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউল লিন-নাস, যে এই কোরআনে আমি মানব জাতির জন্য শিফা রেখেছি। আপনি আরোগ্য পাবেন, কোরআন পড়বেন, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই একমাত্র কারণ নয়। কোরআন দিয়ে আপনি বাতিলপন্থীদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন। যার কাছে কোরআন আছে সে বাতিলপন্থীকে চ্যালেঞ্জ করতে পারবে, কারণ তার কাছে এমন হেদায়েতের একটা সোর্স আছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর নূর থেকে আসছে। সমস্ত অন্ধকার এই কোরআন দিয়ে কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বইটাকে বলেছেন সন্দেহ মুক্ত।